আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আমি ধারাবাহিক ক্লাস নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা আলোচনা করব আকসামুল মাবনি সালাসাতুন, মাবনির প্রকার নিয়ে। তো মাবনির প্রকার, প্রিয় শিক্ষার্থীগণ, আকসামুল মাবনি সালাসাতুন, মাবনি হলো তিন প্রকার। এক নম্বর হলো আল মাবনিউল আসলি, দুই নম্বর হলো আল মাবনিউল আরিদি, তিন নম্বর হলো আল মাবনিউল মুশাবি। তো প্রিয় শিক্ষার্থীগণ, স্বাভাবিকভাবে আমরা প্রথম প্রকার নিয়ে প্রথমে আলোচনা শুরু করব। তো এই মাবনি আসলি আবার তিন প্রকার। এক নম্বর হলো আমর হাজির মারুফ, দুই নম্বর হলো আল ফিআলুল মাজি, তিন নম্বর হলো জামিউল হুরুফ। তো মাবনি আসলি বলা হয় যেগুলো মৌলিক ভাবেই মাবনি, কখনোই সেটা মুআরাব ছিল না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আসো আমরা উদাহরণ দিয়ে অনুশীলন করে বুঝি। তো আমর হাজার মারুফ কিভাবে এটা মৌলিক ভাবে সব সময় মাবনি ছিল, কখনো মুআরাব হয়নি, ছিল না, কখনো হবেও না। তো দেখা যাবে যে আমার হাজার মারুফের একটা উদাহরণ হলো যেমন ইফ আন, ইফ আন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমার হাজার মারুফের আরো সিগা আছে, তো আমি শুধু একটা লিখেছি। একটা বুঝলে এনাফ, বাকিগুলো আমরা এমনি বুঝতে পারবো। তো আমি বুঝিয়ে দিই এটা কিভাবে মৌলিকভাবে মাবনি হইলো, মাবনি আসলি হইলো। যে প্রিয় শিক্ষার্থীগণ, এই ইফআল আমর হাজার মারুফ এর একটা সিগা। তো এই সিগার শুরুতে আপনি পৃথিবীর যে কোনো আমেল আনতে পারেন। সেটা হতে পারে সাকিন দিবে এমন আমেল, জবর দিবে এমন আমেল, কাসরা দিবে এমন আমেল। কিন্তু এই যে ইফআল শব্দটা কখনোই পরিবর্তন হবে না, এটা সবসময় বরাবরের মতো অপরিবর্তিত থাকবে। এই জন্য এটা সত্যাগতভাবে আমর হাজের মারুফের সিগাগুলো হইল মাবনি। যেমন, তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আমি বুঝাতে পেরেছি। দুই নম্বর হলো ফেলে মাজি। তো ফেলে মাজির একটা শব্দ লিখি ফালা, ফালা। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করে দেখেন, এই যে ফালা শব্দটা সত্যাগতভাবে মৌলিকভাবে এটা কি মাবনি। কেননা এর শুরুতে আমি জবর দেওয়া আমেল ইন্না যদি আনি, এটা এমনই থাকবে, শেষে কোনো পরিবর্তন হবে না। এর শুরুতে আমি লামে তাকে জানি, শেষে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পেরেছেন যে ফেইলে মাজি এভাবে, ফেইলে মাজি 14টা সিগাই হলো মাবনি। এর শুরুতে যতই আমেল আনা হোক, এর শেষে কখনোই পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থাকবে। তিন নম্বরে জামিউল হুরুফ, মানে পৃথিবীতে যত হরফ আছে, পৃথিবীতে যত হরফ আছে সবগুলো হইল মাবনি। শিক্ষার্থীগণ, ভালো করে বুঝবেন যে পৃথিবীতে যত হরফ আছে, জামিয়া মানে হলো সকল। এখানে জামিউল হরফ বলতে পৃথিবীতে যত হরফ আছে সকল হরফ মাবনি। কেমনে? আপনি হরফে জর বলেন, এবার এরপরে হলো আরো হরফে আদ বলেন, আরো আরো যে যত হরফ আছে আর কি, পৃথিবীতে যত রকমের হরফ, হরফে মুসাব্বা বিল ফেল, এরকম। তো সব হরফই মাবনি। যেমন আমি দেখাই, ইন্না, এটা হরফে মুসাব্বা বিল ফেল। ফি হরফে জর, তারপরে ওয়াও হরফে আত। হ্যাঁ, তো এই যে হরফগুলো, এগুলা কিন্তু এমনই থাকবে, কোনো আমেল এগুলাকে পরিবর্তন করতে পারবে না। তো এই জন্য প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মনে রাখবো মাবনির তিন প্রকারের প্রথম প্রকারটা হইল সত্যাগত মাবনি, এটা কখনো মুআরাব হয় না। তো প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন। আমরা অন্য ক্লাসে আরেকদিনে আলোচনা করব এবং আরেকটি ক্লাসে মাবনি মুশাবাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।